হচ্ছে আপনার হাজবেন্ড অবশ্যই পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে, অন্য নারীর প্রতি তার আসক্তি চলে আসার কারণে আপনাদের আর ভালো লাগতেছে না। ঠিক আছে মা, আমি এবার আপনাকে দেখাবো, ব্যালিটা দেখেন। এই যে পানির ভিতর থেকে আমি ব্যালিটা তুললাম, দেখেন হ্যাঁ বাবা, একদম শুকনো তো। শুকনো আছে, হ্যাঁ বাবা। দেখেন সম্পূর্ণ ব্যালিটা শুকনো। আবার দেখাই, দেখেন এটা কিভাবে সম্ভব বলেন? এর কারণই হচ্ছে আপনার হাজবেন্ড অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী বন্ধুরা, বাংলাদেশের ইদানিং একটা কমন সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে কোনো বাংলাদেশি বিবাহিত পুরুষ স্ত্রীকে সন্তানকে বাংলাদেশে রেখে যখন প্রবাসী জীবন যাপন করতেছেন, তখন বাংলাদেশে রেখে যাওয়া স্ত্রী এবং সন্তানদের তারা হঠাৎ করে একটা অজানা কারণে কোনো খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেয় এবং তাদের খরচ পর্যন্ত দেওয়া প্রয়োজন মনে করে না। এই রকম একটা সমস্যা নিয়ে আমার কাছে এক মা এসেছে, এক বোন এসেছে। আমরা তার মুখ থেকে তার সমস্যার কথাগুলো শুনবো এবং এর সমাধানটা কি সেটাও আমরা জানাই দেব। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। বাবা, আমি আমার স্বামীকে নিয়ে অশান্তিতে ভুগতেছি, জি মা। সেই পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছে আসছি। জি মা। বাবা, আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকে। জি। তো ইদানিং হঠাৎ করে আমি লক্ষ্য করতেছি ও আমার ফোন রিসিভ করতে চায় না। ফোন রিসিভ করলে খুব বিরক্তের সঙ্গে কথা বলে। আমার খুব খারাপ লাগে বাবা। আমি দুটো সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে থাকি। তো আমার শ্বশুর শাশুড়িও ইদানিং আমার সঙ্গে আর ভালো ব্যবহার করতেছে না। জি। এখন আমার স্বামীও আমার সন্তানদের কোনো খরচ দেয় না, আমার সঙ্গে তো কথা বলতেই চায় না, সন্তানদের সঙ্গেও বলতে চায় না। তো বাবা, এর জন্য আমি আপনার কাছে আসছি, আপনি এর একটা ভালো ব্যবস্থা করে দিবেন। মা, আপনার কি কোনো আশঙ্কা আছে যে সে অন্য কোনো নারীতে আসক্ত হয়ে গেছে? এইরকম কি কোনো আশঙ্কা আছে আপনার ভিতরে? হ্যাঁ বাবা, আছে। ও সম্ভবত পরকীয়ার কারণেই আমার সঙ্গে এরকম করতেছে। তো আমার সম্ভবত না, মনের থেকেই বিশ্বাস আসতেছে যে ও পরকীয়ার কারণেই আমাকে আর পছন্দ করতেছে না। আচ্ছা মা, এখন আমি আপনাকে একটা টেস্ট করে দেখাবো যে আপনার স্বামী সত্যি যদি কোনো মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত থাকে, সেটা আপনি নিজে নিজে দেখতে পারবেন। আপনি কি দেখবেন সেটা? হ্যাঁ বাবা, অবশ্যই দেব। আচ্ছা মা, তাহলে আমাদের একটা স্টোন আপনাকে করতে হবে। এই স্টোনটা আপনি করবেন এবং এই স্টোনটা করার পরে আপনাকে আমি একটা টেস্ট করাবো। সেই টেস্ট আপনি দেখতে পাবেন যে আপনার হাজব্যান্ড সত্যি কোনো মেয়ের সাথে এঙ্গেজ হয়ে গেছে কিনা, কিংবা পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে কিনা। মা, এই আংটিটা একটু ডান হাতে ধারণ করেন। আচ্ছা। এই কাঁচের এই পাত্র এখানে রাখলাম সম্পূর্ণ খালি। এখানে আমি পানি ঢালবো। আপনার সাথে যে বোন আসছে তার কাছে আমি বালি আনতে বলছিলাম, বালি আনছেন কি? দেন। এখানে শুকনা কিছু বালি আছে, আপনি এখানে বালি তুলে এর ভিতরে দিয়ে দেবেন। এক মুষ্টি বালি এখানে তুলে দিন, আচ্ছা বাবা। ডান হাত দিয়ে তুলে দিন। হ্যাঁ, দেন, আরো দেন। আচ্ছা মা, ঠিক আছে।
এখন আমি আপনার সামনে এই বালিটা যখন আপনি পানিতে দিলেন, হ্যাঁ বাবা, এই শুকনা বালিটা তো পানির সাথে মিশে যাওয়ার কথা, তাই না? তাই তো বাবা। কিন্তু বালিটা কোনোভাবেই মিশলো না। কারণ হচ্ছে আপনার হাজবেন্ড অবশ্যই পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে। অন্য নারীর প্রতি তার আসক্তি চলে আসার কারণে আপনাদের আর ভালো লাগতেছে না। ঠিক আছে মা, আমি এবার আপনাকে দেখাবো, বালিটা দেখেন। এই যে পানির ভিতর থেকে আমি বালিটা তুললাম, দেখেন হ্যাঁ বাবা, একদম শুকনো তো। শুকনো আছে। হ্যাঁ বাবা। দেখেন সম্পূর্ণ বালিটা শুকনো। আবার দেখাই, দেখেন এটা কিভাবে সম্ভব বলেন? এর কারণই হচ্ছে আপনার হাজবেন্ড অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে এবং আপনাকে যে অ্যাংটিটা আমি পরাই দিলাম, এইটা একটা বশীকরণ অ্যাংটি। এই অ্যাংটিটা আপনি পরে থাকবেন, আর কিছু আমল আপনাকে দিব, কিছু নিয়ম আপনাকে শিখাই দিব। এই নিয়মগুলো আপনি পালন করবেন, আপনার হাজবেন্ড আবারও আপনার দিকে ফেরত আসবে। হ্যাঁ বাবা, আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করে দিন আমি দয়া করে। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার হাজবেন্ড আবারও আপনার কাছে ফেরত আসবে এবং আপনাদের সংসার সুখের হবে। কারণ আপনার যেহেতু দুটো বাচ্চা আছে, ঠিক আছে মা, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। এবং এই যে অ্যাংটিটা আপনি ধারণ করলেন, এই অ্যাংটিটা কিন্তু আপনি খুলবেন না। এইটা কিন্তু একটা বশীকরণ অ্যাংটি। এইটার নাম হচ্ছে ব্ল্যাক গ্রানাইট পাথর। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করেন না, ইনশাল্লাহ আপনার হাজবেন্ড ফেরত আসবে, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে দিলাম। 21 দিনের মধ্যে আপনার সাথে আপনার হাজবেন্ড যোগাযোগ করবে এবং 21 দিনের মধ্যে আপনার হাজবেন্ডের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। আমি আপনাকে গ্যারান্টি দেওয়া তো ঠিক না, সব কিছুর মালিক মহান সৃষ্টিকর্তা, ঠিক আছে? কিন্তু আপনাকে আমি বললাম 21 দিনের মধ্যে আপনার এই রেজাল্ট হবে ইনশাল্লাহ। বন্ধুরা, এই ধরনের সমস্যায় ইদানিং বাংলাদেশের বহু মা বোনেরা জর্জরিত এবং এই সমস্যা থেকে রক্ষা পেতে হলে কিছু নিয়ম, কিছু তদবির আছে। এই তদবিরগুলো যদি করা হয় তাহলে সহজেই অন্য নারীর মন থেকে আপনার হাজবেন্ডকে ফিরে আনা সম্ভব এবং অন্য নারীর আসক্ত থেকে আপনার হাজবেন্ডকে ফিরিয়ে এনে দেওয়া সম্ভব। কিছু আমল আছে, কোরআনের কিছু আমল আছে, কিছু নিয়ম আছে এবং এই ব্ল্যাক গ্রানাইট বশীকরণ পাথর দিয়ে যে কাউকে বশ করা সম্ভব। কারণ একজন স্ত্রীর কাছে তার স্বামী সব কিছু। বন্ধুরা, আজকের মতো এখানেই। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।